মাও নাই বাপও নাই, কিন্তু দুইটা বোনের দিকে আলাদা। তাই নিরাপত্তা লইয়া সবচেয়ে বেশি আমার চিন্তা। ফায়জাকে আমার দায়িত্ব দেওয়া। ছোট থেকে বড় করছি না হাতে, এমনি কেমনে দিতাম। ফায়জা তুমি পড়তে চাও নাই, তুমি অনেক বড় হইতে চাও নাই। আমি আপনার কাছে হাত রিকোয়েস্ট করলাম, আল্লাহ বাস্তে আপনি মেটাল লাগিনে, এই মেটাল লাগিয়ে তাই ভবিষ্যতে লাগিনে আপনি এই বস্তাটা আপনি আমার অনুমতি দরকার। আমি তাই স্কুলে ভর্তি করে দিই। আপনার ব্যক্তির স্বার্থ লাগিনে মেয়েটার জীবনটা ধ্বংস করবে না। মেয়েটা কিন্তু এখনো ও আ ক ক জানে না। মেয়েটার কোনো ধরনের সাধারণ যে শিক্ষা জ্ঞান এখনো হইছে না। মেয়েটারে আমরা একটু বড় করি, আপনার কাছে থাকবো, আপনার কাস্টডিতে থাকবো, আপনাদের ফ্যামিলি কাস্টডিতে থাকবো। ফায়জার জন্য আমি চাচ্ছিলাম বোর্ডিং স্কুলে ভর্তি করার জন্য, যাতে মেয়েটা বোর্ডিংয়ের মধ্যে থাকে সবকিছু করে। ওনার নানি এটা মানতেছে না। ওনার নানি না করছে যে আমার নাতি আমার কাছে থাকবে, কিন্তু ওনার নানির যে হাজব্যান্ড ওটা কিন্তু লাগি যে ফায়জার আপন নানা না, ওটাও কিন্তু ওনার পরের বিয়ের। ফায়জার নিরাপত্তা কি? ফায়জার নিরাপত্তা ফায়জার যে নানা আছে উনি দিতে পারবে না, যেহেতু উনি ব্লাড না। আমি আপনার দোকান দিয়ে দিব, আপনার দোকানে মালটাল কিনে দিব, আপনার যে বাসা আছে তোর প্রয়োজন আমি বাসা মেরামত করে দিব, আপনার আমি যতটুকু আপনার যত লাগে সহযোগিতা লাগে আমি করে দিব। কিন্তু মেয়েটার যে আপনারা আমার যে কথাটা শুনেন বোর্ডিং স্কুলে দিলাই, তাহলে মেয়েটা বোর্ডিংও থাকলো, মেয়েটা লেখাপড়া করলো, মেয়েটা বড় হওয়ার পরে দেখবেন অনেক সময় যে স্কলারশিপ নিয়ে লন্ডন যেতে পারে, অন্যান্য দেশে যেতে পারে, মেয়েটার একটা ফিউচার হইল। আমার কাছে কয়েকজন সাংবাদিক ভাইরা আমার দিয়েছেন কয়েকটা ভিডিও দিয়েছেন, যে ভিডিওর মাঝে যে কিছু ইউটিউবাররা বাইরের সামনে রাখিয়া যে অশ্লীল যে কিছু কিছু শব্দ ইউজ করছে আমার সন্তানের সামনে করলে আমি কিন্তু আল্লাহ ওয়াস্তে আমি দুনিয়া থেকে বিদায় দিলে দিতাম। আমার সামনে এটা করলে আমার সন্তানের সামনে পৃথিবীর কোনো বাবা এগুলো সহ্য করতে পারতো না। এত যে ওয়ার্ড গুলা ইউজ করা হয়েছে অসম্ভব, মানে যে এত কুরুচি সম্পন্ন যে ওয়ার্ড গুলা ইউজ হয়, এগুলো আমি যেটা হলে আমি আমার মেয়ের সামনে হয়তো এখন হইতে পারতাম না। আমি ফায়জার 18 বছর বয়সে আমি ফায়জার বিয়ে শাদী দিব, তার বাড়ি করে দিব, সব করে দিব, কিন্তু আমার এখন দরকারটা কি? ফায়জাকে আমার দায়িত্ব দেওয়া। তা আমি বলতেছি না যে আমার কাছে দিয়ে দেন, আমি এটা কখনো বলতেছি না, কারণ নানি পালছে, ফায়জার যে বোন আছে, সব তাদের পরিবার আছে, পরিবারের কাছে থাকুক, সে মানসিকভাবে সে ভালো থাকবে। সেই জায়গা থেকে আমি আজকের যে লেটেস্ট জিনিসটা হচ্ছে, আমরা একটা স্কুলের সাথে কথা বলতেছি সিলেটে, যে ওই স্কুল তারা পুরো দায়িত্ব নিবে, তারা বলছে। তো আমরা কিন্তু হেড টিচার সাথে কিছুক্ষণ পরে বসতেছি। সর্বোপরি আমি আপনাদের মাধ্যমে সবার সামনে বলতে চাচ্ছি, যদি ওনারা বোর্ডিং হোমে দিতে চায় সবচেয়ে ভালো হবে, কারণ ওই মেয়েটা পুরো নিরাপত্তা থাকবে। তাহলে কিন্তু অনেক যে কুচক্র মহল বারবার গিয়ে তার ভিডিও করে এই কুচক্র শব্দগুলো ব্যবহার করবে না, যেটা হচ্ছে আমি মেয়ের যে নিরাপত্তা চিন্তা করতেছি। আপনি দেখেন আমাদের দেশে চাইল্ড অ্যাবিউজ সবচেয়ে বেশি, এবং এই চাইল্ড অ্যাবিউজ থেকে মেয়েটা বাঁচুক, এটা আমার হচ্ছে মেইন এই টার্গেট। আমার নানির কাছে থাকবো, নানির কাছে থেকে পড়ালেখা করবো, কিন্তু আমার নানির কাছে থেকে আমি পড়ালেখা করতে চাই। আমি অন্য কান্দের দ্বারা যেতে পারি না। আমি চাইছিলাম যে ফাইজারে আমার দ্বারা রাখিয়া আমি আর তাই ফুল বিক্রি দিতাম না। বাইয়া আঙ্কেলে যেভাবে কইসন তান কথা মতো চলমু। ফাইজারে লইয়া মনে করো এই যে অন্য বাসার থাকে, এখানে না থাকলেও আমি অন্য ভালো একটা বাসা লইয়া আমি স্কুলত তানোর কথা মতন যাওয়া আসা করবো লইয়া। ওটা চাইতেছি যে আমি মনে করি কিতা জানি যে আমার মেয়ে মরছে না, মেয়ের মেয়ে আমার আছে, দুজন বাচ্চা তো গেছে আমার দ্বারা, মনে হয় আমার মেয়ে আমার দ্বারা আছে, ওইটা